নমস্কার, আমি পাকসাকা সিলিংটন স্ট্রিট থেকে চন্দ্রিমা ঘোষ কুমার আবারও আজকে আমুলের পেজে লাইভ করতে এসেছি। এবং আজকে যেহেতু এখন ঠান্ডাকাল চলছে আর কি, তো শীতকালে আমরা বিভিন্ন রকমের মিষ্টি বানাই, পিঠে পুলি পায়েস এগুলো তো হয়ই। হ্যাঁ, তো আমি আজকে যেটা বানাবো আপনাকে দেখাচ্ছি। তার আগে সর্বপ্রথমে আমুলের যারা আর কি আমাকে এই সুযোগটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। তো আমি আজকে বানাচ্ছি গাজরের হালুয়া। শীতকালে ভীষণ ভালো গাজর পাওয়া যায়, এই এই গাজরটা ভীষণ খেতে ভালো হয়। গাজরের হালুয়া বানানোর জন্য যা যা লাগছে আমি একটু দেখিয়ে নিচ্ছি। প্রথম কথা, গ্রেট করা গাজর, আর এখানে কাজু কিশমিশ আছে, আর এখানে আছে আপনার খোয়া ক্ষীর, এখানে আছে গুড়। আমি যেহেতু শীতকাল আর যেহেতু আমরা হাইজিন মেনটেন করি এখন, সেই কারণের জন্য আমরা গুড় ব্যবহার করছি। এখানে আছে আমুলের ঘি, আমুলের গুঁড়ো দুধ, আর হচ্ছে আমুলের মিঠাই, মিঠাই মেড মানে কনডেন্স মিল্ক টাইপের যেটা। এই উপকরণ দিয়ে আমি আজকে বানাবো হচ্ছে গাজরের হালুয়া। প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটুখানি কাজু কিশমিশটাকে ভেজে তুলে নেব। ঠিক আছে, একটু কড়াই ঘি দিয়ে দেবো। আমি আমুলেরই ঘি ব্যবহার করছি। কড়াই এবার ঘি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে কাজু কিশমিশটাকে ভালো করে ভেজে নেব। আমি কাজু কিশমিশটাকে ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। বেশিক্ষণ ভাজার দরকার নেই, কারণ হচ্ছে আমরা পরে আবার এটাকে মেশাবো, সেজন্য তুলে নিচ্ছি। সেই অনুপাতেই সব জিনিসপত্রগুলো দিতে হবে, যা যা লাগবে। আমি এটাকে একটু ঢাকা দিয়ে দিয়েছি যাতে এটাকে ভাজাও হয়, এটা মানে আমি ভালো করে ভাজাও হয়, আবার হচ্ছে জলটাও সোক করে যায়। তো আমি আবারও বলে দিচ্ছি, একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, তার জন্য দুঃখিত। এখানে আমি মানে গাজরটা দেওয়ার পরে আমি একটু ভালো করে গাজরটাকে ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে দিয়েছি। তার কারণটা হচ্ছে মানে প্রত্যেকটা সবজির মধ্যেই একটা নিজস্ব জল থাকে, সেই জলটাকে অ্যাবজর্ব করার জন্যই আমি গাজরটাকে মানে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি।
এবার একটু মাঝে মাঝে খুলে খুলে দেখতে হবে যে এটা কি অবস্থার মধ্যে আছে, তারপর আমি মানে গাজরের গন্ধটা বেরোচ্ছে, মানে যেহেতু এটা কুক হচ্ছে সেই জন্য গাজরের গন্ধটা চলে এসছে। খুব ভালো করে কিন্তু মেশাতে হবে। এটা যখনই হয়ে যাবে তখন এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। গাজরের যে গন্ধটা আছে সেই গন্ধটা যতক্ষণ না মানে কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাকে এটা নাড়তে থাকতে হবে। আমি আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আমি এটার মধ্যে এবার একটু 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 ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এটার মধ্যে আমি একটু গুঁড়ো দুধ অ্যাড করব, ঠিক আছে? এবার গুঁড়ো দুধ অ্যাড করছি, আমুলেরই গুঁড়ো দুধ অ্যাড করছি এটার মধ্যে। গুঁড়ো দুধটার সঙ্গে ভালো করে গাজরটাকে মিশিয়ে দেবো এবার। নিশ্চয়ই আশা করি আপনারা দেখলে বুঝতে পারছেন যে গাজরটা যেরকম অবস্থা ছিল সেখান থেকে একটুখানি নরম হয়ে গেছে। কিন্তু এটা যত তাড়াতাড়ি নরম হয়ে যাবে তত বুঝতে হবে যে মানে গাজরের পাকটা এসে যাচ্ছে, এবং এই কাঁচা গন্ধটা কিন্তু এখনো রয়েছে। তার জন্য খুব ভালো করে এটাকে কিন্তু মানে মিলিয়ে দিতে হবে। এটা যা মানে পরিমাণ যে ততটুকু আছে, আমার মনে হয় আর একটা গুঁড়ো দুধ দিলে ভালো হয়, তাই আমি আর একটা ছোট প্যাকেট গুঁড়ো দুধ দিচ্ছি। গুঁড়ো দুধ দিলে কি হয়, টেক্সচারটা খুব ভালো আসে। যে কোনো মিষ্টি রান্নায় আপনারা যদি গুঁড়ো দুধের ব্যবহার করেন খেয়াল করে দেখবেন টেক্সচারটা ভালো আসে, খেতেও খুব সুস্বাদু হয়। কেন কি আমরা এখানে যতই খোয়া দিই আর যাই দিই না কেন, গুঁড়ো দুধের একটা আলাদা স্বাদই আছে কিন্তু। আগের থেকে কিন্তু অনেকটা নরম হয়ে এসছে। এবার একটুখানি আবার ঢাকা দেব 2-3 মিনিটের জন্য।
এটা যতক্ষণ না পাকটা হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের এর পেছনে মানে সমানে এটাকে নাড়তে থাকতে হবে। যত ভালো করে মানে এটাকে নাড়বো, যত তাড়াতাড়ি এটাকে মেশাবো, তত এর স্বাদটা আরো বেড়ে যাবে। এবার কিন্তু ছেড়ে দিলে চলবে না, এবার কিন্তু কনস্ট্যান্ট নাড়তে হবে, মানে কনস্ট্যান্ট এটাকে নেড়ে যেতে হবে। যদি এটাকে ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু মানে তলায় ধরে যেতে পারে, সেই জন্য এটাকে সমানে নেড়ে দিতে হবে। কত সুন্দর একটা কালার এসছে দেখেছেন? এবার এটার মধ্যে আমি খোয়া মেশাবো। অনেকটাই কিন্তু পাক হয়ে এসছে, আর গাজরটাও একদম মানে যেহেতু গ্রেট করা, তো সুতরাং এটা মানে সুসিদ্ধই হয়ে গেছে এক প্রকার বলা যেতে পারে। এবার আমি একটু খোয়া ক্ষীরটাকে গ্রেট করে দেবো। প্রথমে একটু গুঁড়ো গুঁড়ো যেগুলো আছে সেগুলো একটু দিয়ে দিই। এটা মোটামুটি 1 কেজিতে 150 মতন খোয়া ক্ষীর দিলে তাহলে টেস্টটা খুব ভালো আসে। একটু কমিয়ে দেব, কারণ হচ্ছে যদি তলায় লেগে যায় তাহলে মুশকিল হয়ে যাবে, সেই জন্য একটু কমিয়ে দিলাম। ব্যাস এইটুকু দিলেই যথেষ্ট, আর লাগবে না। আচ্ছা, এর মধ্যে আর একটা জিনিসও আমি অ্যাড করব, এটাকে একটু ভালো করে মিশিয়ে নিই, তারপরে অ্যাড করছি। আর যে যেরকম ঘি খাবে, যে যেরকম মিষ্টি খাবে, যেমন আমার বাড়িতে মিষ্টির ব্যাপারটা খুব মানে মিডিয়াম। এবার অনেকে হচ্ছে যেহেতু মিষ্টি বানাচ্ছি, তাহলে অনেক একটু মানে একটু বেশ চিটচিটে মিষ্টি হবে এরকম আর কি মানে বানায়। কিন্তু আমি খুব মানে অতিরিক্ত মিষ্টি কোনো জিনিসটাই ভালো লাগে না, সেই জন্য মিষ্টির পরিমাণটা খুব মিডিয়াম দিয়ে রাখি আমি। এই যে খোয়া ক্ষীরটা অলরেডি মিক্স হয়ে গেছে এর সাথে, দেখেই বোঝা যাচ্ছে খোয়া ক্ষীরটা মিশে গেছে। এবার আমি দেবো হচ্ছে একটুখানি মানে মিল্ক মেড আর কি। এটাও কিন্তু একটা মিষ্টি স্বাদ আনে কিন্তু। আমি 2 চামচ মিল্ক মেড দিলাম। মিল্ক মেডটাকে এবার মিশিয়ে নিচ্ছি। এই যে গুঁড়ো দুধ দিলাম, খোয়া ক্ষীর দিলাম, এগুলো সবকিছুর মধ্যেই কিন্তু একটা মিষ্টি ব্যাপার আছে, সুতরাং এর পরে কতটা মিষ্টি দেব সেটা কিন্তু তাদের নিজস্ব ব্যাপার।
কারণ অলরেডি কিন্তু এর মধ্যে একটা মিষ্টি ভাব এসে গেছে, তো সেই কারণের জন্য অতিরিক্ত মিষ্টি দিলেও কিন্তু এটা ভালো লাগবে না। এবারে কিন্তু আমাদের মোটামুটি গাজরের গন্ধটাও কেটে গেছে। এবার আমরা দেব গুড়। যেহেতু শীতকাল, তো সেই কারণের জন্যই হচ্ছে আমি নলেন গুড়টাই প্রেফার করব। তাই নলেন গুড়টা দিচ্ছি 2 চামচ, ঠিক 2 চামচই দেব। এটা একটু দড়া ঝাঁতেই দিয়ে ফেললাম, তো সেই জন্য আর অল্প একটুই দেব। এবার গুড়টা যতক্ষণ না ভালো করে মিশছে ততক্ষণ আমরা ওয়েট করব, যে যাতে গুড়টা ভালো করে এর মধ্যে মিশে যায়। আর লাস্টে আমরা যেটা দেব সেটা হচ্ছে ছোট এলাচ, একটা ভালো ফ্লেভার আসার জন্য। ছোট এলাচ কেউ দিতে পারে, কারণ ছোট এলাচের একটা উগ্র গন্ধ আছে, যদি কেউ পছন্দ করে দিতে পারে, হ্যাঁ। আর যদি কেউ পছন্দ না করে এটাতে না দিলেও চলে, কারণ এটা যেহেতু ঘি আছে, ক্ষীর আছে, তারপরে হচ্ছে কাজু কিশমিশ আছে, সব কিছুরই একটা আলাদা আলাদা টেস্ট আছে, সেই জন্য ছোট এলাচটা না দিলেও ভালো হয়। আমি এখানে স্কিপ করে যাচ্ছি, কারণ আমি যেটা এতগুলো আইটেম দিয়েছি, যে কারণ গুঁড়ো দুধ দিয়েছি, খোয়া ক্ষীর দিয়েছি, তারপরে মিল্ক মেড দিয়েছি, তারপরে আপনাদের গুড় দিয়েছি, তো আমার মনে হয় এরপরে আর ছোট এলাচটা দিচ্ছি না আমি। অলমোস্ট হয়ে এসছে, আর একটু ভালো করে এটাকে পাকে দিতে হবে। সবাই চিনি দিয়ে করে, আর যারা চিনি দিয়ে প্রেফার করে, মানে মানে চিনি দিয়ে করে, তাদেরকে এর মধ্যে একটা টিপস দেবো, সেটা হচ্ছে যারা চিনি দিয়ে করবে চিনিটাকে অলওয়েজ গুঁড়ো করে নেবে। কারণ এটা হয়তো অনেকে জানি না, আমি এটা নিজে এক্সপেরিমেন্ট করেই বুঝতে পেরেছি আর কি। যখন আমরা গোটা চিনিটা দিই সেটা মেল্ট হতে একটা টাইম লেগে যায়, সেটাকে অ্যাভয়েড করার জন্য চিনিটাকে গুঁড়ো করে দিলে চিনিটার পরিমাণটাও কম লাগে। অলরেডি পাক এসে গেছে, কারণ এটা দেখে বোঝা যাচ্ছে যে হচ্ছে মানে কড়া থেকে উঠে আসছে। সেই জন্য আমার মনে হয় আর বেশিক্ষণ অপেক্ষা না করে এর মধ্যে একটু কাজু কিশমিশ অ্যাড করবো। এই যে কড়া থেকে কিন্তু ছেড়ে আসছে, তার মানে জিনিসটা হয়ে এসছে। মানে ছোট এলাচটা দিলাম না এই কারণে, কারণ ছোট এলাচটার একটা ইটসেলফ উগ্র গন্ধ আছে। মানে পায়েস বলো, পিঠেতে যেরকম আমি ছোট এলাচ কখনোই দিই না, পায়েসে একটু ছোট এলাচ দিই, সেটা ভালো গন্ধ আসার জন্য। আর তাছাড়া আমি খুব একটা বেশি ছোট এলাচটা সবকিছুতে যায় না আমার মনে হয়। যাদের মনে হবে নিশ্চয়ই দেবে, কেন দেবে না। আমি এবার কাজু কিশমিশটা দিচ্ছি, আমি হাফ দেবো আর হাফ গার্নিশ করার জন্য রেখে দেবো। এই যে এবার বোঝাই যাচ্ছে যে লেগে লেগে যাচ্ছে, যখনই দেখা যাবে যে কড়ার তলায় আর লেগে যাচ্ছে, তার মানে এই যে কড়া থেকে ছেড়ে আসছে, দেখতে পাচ্ছেন। সেই জন্য আমার মনে হয় না এটা হয়ে গেছে। এবার আমরা পরিবেশন করব।
এটা হয়ে গেছে, আমি এবার এটাকে সার্ভ করব। এটা আপনারা বুঝতে পারছেন না, যারা বানাবেন তারা দেখবেন যে কতটা সুন্দর একটা মানে গন্ধ আসে, মানে একটা অপূর্ব গন্ধ আসে এটা বানানোর পরে। কারণ এটা তো অলরেডি মানে আমার খোয়া ক্ষীরের একটা গন্ধ আছে, ঘিয়ের একটা গন্ধ আছে, তারপরে হচ্ছে আপনার ইয়ে দিয়েছি মিল্ক মেড আছে, সেটার একটা গন্ধ আছে, সবকিছু মিলেমিশে একটা অসাধারণ খেতে হয় এটা। সেই জন্য বাড়িতে সবাই চেষ্টা করবেন। আমি এখানে একটুখানি কাজু কিশমিশটা একটুখানি দিয়ে দিচ্ছি সাজানোর জন্য ওপরে। ড্রাই ফ্রুটস আপনারা যে যেটা মনে করবেন অ্যাড করতে পারেন, সেটা যার যার নিজস্ব ব্যাপার, এখানে কারোর কিছু বলার নেই। যে কেউ যদি এর মধ্যে অ্যালমন্ড ইউজ করতে চায় অ্যালমন্ড করতে পারে, পেস্তা ইউজ করতে পারে, কিন্তু অতিরিক্ত ড্রাই ফ্রুট দিলে না সেই জিনিসটা নষ্ট হয়ে যায়। সেই তার তো একটা গাজরের তো একটা ইটসেলফ গন্ধ আছে বা তার একটা স্বাদ আছে, সেই স্বাদটাকে বজায় রেখে আমাকে এটা করতে হবে। তো আমার তৈরি হয়ে গেছে আজকে গাজরের হালুয়া। আশা করি সবাই বাড়িতে চেষ্টা করবেন, খুব ভালো লাগবে। আমি না খেয়ে বলতে পারবো না যে কতটা মিষ্টি বা কি হয়েছে না হয়েছে, কিন্তু মানে দেখে তো ভালোই মনে হচ্ছে। এবার বাকিটা টেস্ট করার উপর নির্ভর করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ আমুল বাংলা। আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের এই প্ল্যাটফর্মে আসবো, আর আরো সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব। থ্যাংক ইউ সো মাচ।